শুনেন বন্ধুগণ, রান্না জানলে সাধারণ একটা রান্নাকেও আপনি ভিআইপি রান্না বানিয়ে ফেলতে পারবেন, আর কি অসাধারণ বানিয়ে ফেলতে পারবেন। আর যারা রান্না না জানে তারা কি করে, রান্না দেখে, রান্না দেখে দেখে জ্বলে আর অন্যের রান্নার বসে বসে পিক দেয়। বিশ্বাস করেন, এইসব মানুষ গাট্টি বইটা রান্নার ভিতরে ঝাল দেওয়া ছাড়া আর অন্য কিচ্ছু করতে পারে না। চলেন এখন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম, পাত্রে দিয়ে দিলাম তেল, তেলটা দিয়ে তারপরে দিয়ে দিলাম আস্ত কিছু গরম মশলা। গরম মশলাটা তো দেখলেনি। গরম মশলাটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পরে তারপরে এখানে দেওয়া দিব পেঁয়াজ, আদা, রসুন আর জিরা বাটা, সব একসাথে বেটে নেওয়া হয়েছে। এই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। যখন পেঁয়াজ বাটাটা দিবেন তখন মনে হবে যে তেল আপনি যতই দেন তেলটা কম হয়ে গেছে, কিন্তু তেল দেওয়া যাবে না। যখন এটা ভাজা ভাজা হবে তখন দেখবেন তেল ছেড়ে দিচ্ছে। সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে, আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ শুকনা ভাজা 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 করে নেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন সুন্দর করে পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে বেশি ওঠে। যখন তেলটা বেশি উঠবে তখন দেখতে মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার আসছে, দেখে মনে হইতেছিল এখনই খেয়ে ফেলি। মশলাটা সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আর কি ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগি মাংস। মুরগি মাংসটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে সুন্দর করে একটু মশলাটার সাথে মিশিয়ে নিব। মশলাটার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো। একটু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এইভাবে করে সুন্দর করে মাংসটা কষিয়ে নিব। আমি এই মাংসের ভিতরে কিন্তু মুরগির পা, কলিজা, গলা, ঘিলা সবকিছু দিয়েছি, কারণ এটা একটু স্পেশাল রান্না হবে আর অনেক মজাদার, একদম অসম্ভব সুন্দর একটা রান্না হবে। দেখতে থাকেন এটা কি রান্না হয়। তো মাংসটা সুন্দরভাবে যখন কষানো হয়ে যাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। মাংসটা একদম কষানোর ভিতরে সিদ্ধ করে ফেলবো, একদম সিদ্ধ করে ফেলতে হবে ভালো করে। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন সুন্দর করে যখন সিদ্ধ হয়ে যাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়া। আমি এই রান্নায় ফ্রিজিং করা মিষ্টি কুমড়াটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে ফ্রেশটা ব্যবহার করতে পারেন। আমার কাছে ফ্রিজিং করা মিষ্টি কুমড়াটা ছিল, এর জন্য আমি ফ্রিজিং করা মিষ্টি কুমড়া ব্যবহার করতেছি। আমি ফ্রিজিং করা মিষ্টি কুমড়া ব্যবহার করতেছি দেখে মাংসটা একদম সিদ্ধ করে ফেলছি। সিদ্ধ করে তারপরে আমি মিষ্টি কুমড়াটা দিব, কারণ মিষ্টি কুমড়া ফ্রিজে থাকলে এমনিতেই নরম হয়ে যায়। আর যদি আমি মিষ্টি কুমড়াটা দিয়ে বেশি নাড়াচাড়া করি কিংবা আরো আগে দিয়ে ফেলি তাহলে দেখা যাবে কি মিষ্টি কুমড়াটা একদম গলে যাবে। আমি মিষ্টি কুমড়াটা একটু আস্তে আস্তে রাখতে চাইতেছি, এর জন্য আমি মিষ্টি কুমড়াটা একদম মাংসটা সিদ্ধ করে তারপরে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে সুন্দর করে মাংসের সাথে মিশিয়ে নেবো। মাংসের সাথে সুন্দর করে মিশানো হয়ে গেলে তারপরে দিয়ে দিব পানি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে একটু রান্না করে নিব। যখন মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও গাঢ় গাঢ় হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো কাঁচামরিচটা নামানোর আগে দিলে সুন্দর একটা সুঘ্রাণ আসে, তাই কাঁচামরিচটা নামানোর কিছুক্ষণ আগে দিবেন, তাহলে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর এই মিষ্টি কুমড়া রান্নাটা এভাবে একবার হলেও ট্রাই করবেন। এই মিষ্টি কুমড়া রান্নাটা এতটা অসাধারণ আর এতটা মজা। এভাবে এই রান্নাটা আমি যেদিনই করি ওই দিনই একদম পুরা ভারী এই রান্নার সুঘ্রাণে একদম মোমো করে। আর এটা খেতে যে কি ভীষণ মজা বলে বোঝাতে পারবো না, অসাধারণ একটা রান্না। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। রান্নাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজা। যাকেই খাওয়াবেন সেই আপনাকে প্রশংসায় ভাসিয়ে দিবে।